গাজীপুরে এই রিসোর্টটি এমন একটি জায়গায় আছে যেখানে বসলে আপনার সারাদিনের সব ক্লান্তি 1 মিনিটেই হারিয়ে যাবে। কোথায় সেটা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকে চলে যাচ্ছি কালিয়াকৈর আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এই মনোমুগ্ধকর পার্কে যাওয়ার জন্য চলে আসলাম কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে। এখান থেকে একটা বাসে উঠে আমি চলে আসছি শফিপুর বাজারে, কারণ এই রিসোর্টটাতে যেতে হলে সর্বপ্রথম আমাকে শফিপুর বাজারে আসতে হবে। শফিপুর জামিয়া মসজিদের ঠিক অপোজিটে বিক্রমপুর মিষ্টি মুখ যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু আমার চলে যেতে হবে বাড়াইপাড়ার দিকে, যেখান থেকে আপনার অটো ভাড়া জনপ্রতি নেবে 30 টাকা এবং যদি আপনি রিজার্ভ নেন তাহলে নেবে 120 থেকে 130 টাকা। আর যাইতে যাইতে এই আনলিমিটেড পরিবেশ কিন্তু আপনার জন্য একদমই ফ্রি। দেখুন পরিবেশটা কতটা সুন্দর এবং রাস্তাগুলো কত মনোমুগ্ধকর। আমি অটোতে ওঠার পরে অটো ড্রাইভারকে বলে রাখছিলাম যে আমার এই আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টের সামনে নামিয়ে দিবে। অবশেষে আমরা চলে আসলাম আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টের মেইন গেটে। স্বাগতম আপনাদের আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টে। চলুন এবার প্রাকৃতির কাছে যাই। এই যে দেখতে পাচ্ছেন গাজীপুরের বিখ্যাত আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টের সাইনবোর্ড রাস্তার পাশেই কিন্তু। তাই চলুন আজকের সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। আগে এই বাহির থেকে টিকিট কাটতে হতো, এখন কিন্তু টিকিট কাউন্টারটা ভিতরে নিয়ে গেছে। পার্কে ঢুকেই হাতের ঠিক ডান পাশে দেখতে পারলাম একটা মনোমুগ্ধকর মসজিদ। এখানে কিন্তু মুসলিমরা নামাজ আদায় করতে পারবে। দ্বিতীয় গেটে ঢোকার পাশেই কিন্তু 3টা বেসিং রয়েছে, যেখানে কিন্তু আমরা হাত মুখ ধুতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুরের সেই বিখ্যাত আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টে। আমরা কিন্তু এখন পার্কে ঢোকার প্রবেশ টিকিট কেটে নিচ্ছি, যার মূল্য মাত্র 50 টাকা। পার্কে ঢুকেই কিন্তু প্রথমে বাঁধবে অনেক সুন্দর একটা ঝর্ণা, সবুজ অরণ্যের মধ্যে বাচ্চাদের খেলার রাইড। মাত্র 50 টাকায় ঢাকার এত কাছে এত সুন্দর একটি রিসোর্ট, সত্যি বিশ্বাসই হচ্ছে না। সবুজে ঘেরা চমৎকার এই হাঁটার পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল শহরের সব কোলাহল যেন বহুদূরে হারিয়ে গেছে। চারিপাশের এই গোছানো বাগান, গাছে গাছে ফুলের ছোঁয়া আর বিকেলের শান্ত বাতাস মনে প্রশান্তি এনে দেয়। কম বাজেট একদিনের রিফ্রেশের জন্য এই জায়গাটা কেমন, কি কি রাইড আছে এবং কি কি খাবার দাবার আছে, দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রিসোর্টের প্রতিটি কোণে যেন প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে যত্ন করে সাজানো। দেখুন মনে হচ্ছে ঘোড়াটা জীবন্ত, তার বাহু উঁচু করে দাঁড়িয়ে আছে। সবুজ প্রাকৃতির মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা হয়ে গেল বিশাল দুটো উট পাখির সাথে। মনে হচ্ছে তারা একদম জীবন্ত। দেখুন এই রাইডটা বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। এখানে কিন্তু রাইড আছে, কিন্তু সেই রাইড ঘোরে না এখন আর। একবার রাস্তাটা দেখুন, প্রকৃতি মনে হচ্ছে এখানে এসে ধরা দিয়েছে। বয়স যতটাই বাড়ুক না কেন, দোলনার চড়া আনন্দটা সেই ছোটবেলার মতোই রয়ে যায়। পার্কের এই কোণে সারি সারি দোলনা দেখে যে কারো এমন এক মুহূর্তের জন্য শৈশবে ফিরে যাবে। এখানে দোলনা আছে, কিন্তু দোলনা ঝুলদার মতো মানুষ নাই আমার। আমি একাই দোল খাচ্ছি এবং আশেপাশেও কোনো মানুষ নাই। এখানে দেখা যাবে বউয়ের ওজন বেশি না স্বামীর ওজন বেশি। যেহেতু আমার বউ নাই তাই আমি মাপতে পারলাম না। বাচ্চাদের খেলা করার জন্য সুন্দর একটি স্লিপ বোর্ড। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডলফিন মাছ, যার গালের ভিতরে একটা দরজা আছে, অর্থাৎ রুম আছে ভিতরে। প্রকৃতির এত সুন্দর রং আর ছায়া ঘেরা পরিবেশ একসাথে দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাতে। আমরা এখন চলে আসছি একটি ওয়াশরুমের সামনে, যেটা পুরুষ এবং মহিলা ওয়াশরুমগুলো আলাদা আলাদা করা আছে। এটা হচ্ছে মহিলা ওয়াশরুম। এই রিসোর্টের ঠিক মাঝখানে বিশাল বড় একটা মাঠ রয়েছে, যেখানে কিন্তু ফুটবল, ভলিবল, ক্রিকেট খেলা যাবে। বন্ধুরা, এখন আমরা চলে আসছি ভিআইপি জোনে। দেখতে পাচ্ছেন লেখাই আছে। চলুন আমরা ভিতরে যাই, ভিআইপি জোনে কি কি আছে দেখি। আমরা এখন চলে আসলাম রিসোর্টের ভিআইপি জোনে। এখানের মূল আকর্ষণ কিন্তু এই দুর্দান্ত সুইমিং পুলটি। তবে আমাদের কপালটা দেখুন, আজ এসে দেখি পুলে কোনো পানি নেই। সম্ভবত পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পানি দেওয়ার প্রস্তুতি চলছে।
এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সুইমিং পুলের ঠিক নিচেই নদীর পাড়ে, যেখানে কিন্তু অনেক মনোমুগ্ধকর কিছু বেঞ্চ রয়েছে। চারিপাশের পরিবেশটা বেশ প্রিমিয়াম। আমরা চলে আসছি সেই ভিআইপি জোনে, আর ভিআইপি জোনে প্রথমে দেখতে পারলাম একটা সুইমিং পুল, আর এই নিচে আছে দেখেন কত সুন্দর সুন্দর নদীর পাড়ে কিছু বেঞ্চ দেওয়া আছে, যেখানে প্রিয় মানুষের সাথে বসে নদীর হাওয়া খাওয়া এবং দক্ষিণা বাতাসে গল্প করা সত্যি অনেক মনোমুগ্ধকর। আর আমার পিছনে কিন্তু জেলেরা মাছ ধরতেছে, এটা সরাসরি দেখা যাচ্ছে। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গা লেক পাড়ে। চলুন পাখির কিচিরমিচির আর লেকের ধার ঘেঁষে যাওয়া এই রিসোর্টটিতে আজকে অন্যরকম ভাবে একটু উপভোগ করা যাক। দেখুন এই রিসোর্টের এই সিঁড়িটা একদম পানির তলদেশ পর্যন্ত নেমে গিয়েছে। আমরা চলে আসছি আনন্দ পার্কের একদম শেষ প্রান্তে, যেখানে কিন্তু আমরা পিছেই দেখতে পাচ্ছি মুখোশ বিল। এই যে কিন্তু সেই গাজীপুরের ভাইরাল মুখোশ বিল, দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, মুখোশ বিলে নৌকা এবং ট্রলার দিয়ে ঘুরতেছে। দেখুন বন্ধুরা, একবার এই লেকের ভিউটা দেখুন, কি সুন্দর চমৎকার ভিউ। এখানে না আসলে আসলে বিশ্বাসই হবে না। যান্ত্রিক শহর ইটকাঠের ব্যস্ততা যখন মনকে ক্লান্ত করে তোলে, মন তখন একটু সবুজ আর শান্ত পরিবেশ খোঁজে, ঠিক এরকম। এই রিসোর্টটির চারিপাশ জুড়ে এরকম ছোট বড় অনেকগুলা কটেজ রয়েছে, যেখানে প্রায় 200টা রুম রয়েছে। প্রকার ভেদে এই কটেজগুলা 4,500 থেকে 14,000 টাকার মধ্যে ভাড়া নিতে পারবেন 24 ঘন্টার জন্য। ঘোরাঘুরির মাঝে একটু টক ঝাল ফুচকা না হলে কি আর ট্রিপ জমে। রিসোর্টের ভিতরেই পেয়ে যাবেন মুসমুসে ফুচকা আর চটপটির দোকান। প্রিয় মানুষ নিয়ে ঘোরাঘুরির ফাঁকে ক্লান্তি কাটতে এক প্লেট ফুচকা খেয়ে নেওয়াই যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পোলার আইসক্রিমের দোকান, যা ভাঙে পড়ে আছে। আর শুধু ফুচকাই নয়, পাশে একটা ছোট্ট মুদির দোকানও আছে, যেখান থেকে পানির বোতল, চিপস, কোল্ড ড্রিঙ্কস, টুকিটাকি দরকারি জিনিসপত্র অনায়াসেই কিনতে পারবেন। অর্থাৎ এই গরমের মধ্যে ঠান্ডা খাওয়ার জন্য বাইরে দৌড়াদৌড়ি করতে হবে না, এখানেই অনায়াসেই কিনতে পারবেন। রিসোর্টের এই সবুজ পথ ধরে কিছুক্ষণ হাঁটলে আমার মন এমনিতেই চাঙ্গা হয়ে উঠবে। মাত্র 50 টাকার বিনিময়ে আপনি এত সুন্দর একটা রিসোর্টে কি গাজীপুরে আর কখনো আসছেন? দেখুন কত সুন্দর একটি রিসোর্ট, যেখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। ক্লান্ত বিকালে যদি এখানে এসে গল্প করা যায়। এবার আমি রিসোর্টের একদম উত্তর পাশে চলে আসলাম। বন্ধুরা, রিসোর্টের ভিতরের অনেক কিছুই তো আপনাদেরকে ঘুরে দেখালাম। এখন চলে আসছি লেকের একদম পাশেই। এখানে কিন্তু আমার পিছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মুখোশ বিল। আর এখানে কিন্তু ভিউটা খুবই অসাধারণ লাগতেছে, একদম শান্ত পরিবেশ, যেখানে শহরের কোনো যান্ত্রিকতা বা জ্যামজট বা কোলাহল নাই। মনে হচ্ছে এখানেই বসে থাকি আধা ঘন্টা। আর বিকেলবেলা এখানে বসে থাকলে আপনার মনটা একদমই হালকা হয়ে যাবে। ইট পাথরের কনক্রিট ছেড়ে প্রাকৃতিক এই সবুজ ক্যানভাসে হারিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা। চারিপাশে ছায়া ঘেরা গাছপালা আর এই শান্ত বিকালে মায়াবী বাতাস, মনে হয় যেন প্রকৃতি নিজ হাতেই শান্ত এক পরিবেশ তৈরি করে রেখেছে। চোখের প্রশান্তি আর ক্লান্ত মনকে চাঙ্গা করতে এমন একটা জায়গা সত্যি চমৎকার। সবুজ প্রাকৃতির মাঝেই হঠাৎ চোখ আটকে গেল উঁচুতে গড়ে তোলা একটি মিনারের দিকে, যার চূড়ায় নীল আকাশের পানে ডানা মেলে দাঁড়িয়ে আছে এক রূপকথার পরী। পার্কের সাজসজ্জায় এমন এক নান্দনিক শিল্পকর্ম চারিপাশের পরিবেশটা যেন এক ধাপ আকর্ষণীয় করে তুলছে। সারা সপ্তাহের ব্যস্ততা শেষে মাত্র একটা বিকেল যদি এরকম একটা সতেজ প্রাকৃতির মাঝে কাটানো যায়, সারা সপ্তাহের ক্লান্তি এক নিমেষেই হারিয়ে যায়। জীবনটা তো আমাদের সবসময় দৌড়াদৌড়ির মধ্যেই কাটে, কিন্তু এরকম শান্ত পরিবেশে পানির এত কাছে পাড়ে বসে আসলে কিছুক্ষণ বসে থাকা যে কতটা ভালো লাগে, এটা বোঝানোর মতো নয়। আসলে এই দৃশ্যটা দেখার পরে আমার মনে হচ্ছিল আমি বান্দরবনে বা সাজেক ভ্যালিতে বসে আছি পাহাড়ি কোনো রাস্তায়। সবুজ প্রাকৃতি যে কতটা দৃষ্টিনন্দন হতে পারে তা এই পার্কের ভিতরে ঢুকলেই বোঝা যায়। চারিপাশের এই গুছানো গাছপালা আর বিশাল সবুজ প্রান্ত যে কোনো ট্রাভেলারকে প্রথম দেখাতেই মুগ্ধ করে ফেলবে।
যারা ফটোগ্রাফি বা ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য প্রত্যেকটি কোণের জন্য এক একটি নিখুঁত ফ্রেম। তো এই ছিল আজকে আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টের সম্পূর্ণ সফর। বন্ধুরা, আগামী বৃহস্পতিবার সকাল ঠিক 8টায় আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ঐতিহাসিক স্থানে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।